ও নবীজি আমায় কবরেতে করবে দাপন, সেদিন কেউ হবে না আমার আপন, তুমি বিনে কে হবে দরদি, ঠিক কিনা বলেন? ও নবীজি কবরেতে আমায় করবে দাপন, সেদিন কেউ হবে না আমার আপন, তুমি বিনে কে হবে দরদি। আল্লাহু আকবার বলেন। বলি আমি এই অদমে রাইখো সেদিন তোমার কদমে, বলি আমি এই অদমে রাইখো সেদিন তোমার কদমে, দয়া করে সেদিন আমায় সঙ্গে এ রাখিও, ও মায়ার নবী গো রওজা পাকে শুয়া কেন। কোন নামাজি বান্দা যখন কবরে যাবে, মুনকার নকির ফেরেশতা যখন কবরে আসবে সওয়াল জবাব করার জন্য, তখন মুনকার নকির ফেরেশতা তাকে যখন জাগ্রত করবে, ঘুম থেকে উঠবে, যখন চক্ষু খুলবে তখন বলবে, ও ফেরেশতারা তোমরা কারা? আরে আমি তো পশ্চিম দিকে তাকায় দেখতেছি সূর্য লাল হয়ে যাচ্ছে, তোমরা কারা? তোমাদের পরিচয় পরে জানবো, আগে আমাকে উজু করার পানি দাও, আমি আসরের নামাজটা আগে আদায় করে নেই। একজন নামাজি, একজন আল্লাহর প্রিয় বান্দা, একজন রাসূলের আশিক কবরে যাওয়ার পরে মুনকার নকির ফেরেশতাদের কাছে কি চাইবে? কিসের পানি চাইবে? উজুর পানি। কিসের পানি? গভীর খেয়াল। বান্দা যখন বলে উজুর পানি দাও, আমি আসরের নামাজটুকু আদায় করে নেই, মুনকার নকির ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, এরে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি আসরে নামাজ আদায় করার জন্য তুমি উজুর পানি চাও, এটা তো দুনিয়া না, এটা হলো কবর। সুবহানাল্লাহ, দেখুন, এটা দুনিয়া না, তুমি তো দুনিয়া চাইরা 3.5 হাত কবরে চলে আসছো, কেন উজুর পানি চাও? কবরে আসার পর নামাজ পড়া লাগে না, কবরে আসার পর জিকির করা লাগে না, কবরে আসার পর কোনো নামাজ কোনো আমল করা লাগে না, তুমি কেন নামাজের পানি চাইছো? আমি ভাবছিলাম পশ্চিম দিকে তাকাইয়া সূর্যটা যখন লাল দেখা যায়, আমি ভাবছিলাম মনে হয় আসরে নামাজের সময় শেষ হয়ে যায়, এই জন্য আসরে নামাজ আদায় করার জন্য আপনাদের কাছে আমি উজুর পানি চাইছিলাম। আমার আল্লাহ সাথে সাথে বলবেন, ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার বান্দারে আর কোনো প্রশ্ন কইরো না, উজুর পানি চাইয়া আমার বান্দায় তোমাদের কাছে মুমিনের পরিচয় দিয়ে ফেলেছে। কি প্রশ্ন করবারে ফেরেশতারা? মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, কোন প্রশ্ন করার দরকার নাই। যেই বান্দা কবরে আইসা নামাজ আদায় করার জন্য উজুর পানি তালাশ করে, ফেরেশতারা তোমরা বুঝা নাও, আমার বান্দা দুনিয়াতে নামাজের পাগল ছিল, আমি আল্লাহর পাগল ছিল, জিকিরের পাগল ছিল, কোরআন তেলাওয়াতের পাগল ছিল, ওয়াজের পাগল ছিল, তাহাজ্জুদের পাগল ছিল, আমার বান্দায় নবীর পাগল ছিল। আমার বান্দারে ডিস্টার্ব কইরো না, আমার বান্দারে ডিস্টার্ব কইরো না, তাড়াতাড়ি জান্নাতের চাদর খানা কবরে বিছায়া দাও। ভাই, এই দুনিয়াতে দেখেন 50, 60, 70 বছর সুখে থাকার জন্য বিল্ডিং করি, বিল্ডিং এর মধ্যে এসি ফিট করি, ঠিক না বাবা?
টাইস করি, কত দামি দামি খাট পালং বানাই, কত দামি দামি খানা খাই, মাত্র ৬০-৭০ বছর জিন্দগিটা কাটানোর জন্য এই দুনিয়াতে কত কিছু করা লাগে একটু সুখের জন্য। আর যে কবরে একদিন না ২ দিন না, যেই কবরে চিরকাল থাকতে হবে, ওই কবরের শান্তির জন্য, সুখের জন্য আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত দরকার আছে কিনা? যদি আপনি একটু আমল নিয়ে নামাজ জিকির একটু আমল নিয়ে যদি কবরে যেতে পারেন, কবরে যতদিন থাকবেন আল্লাহ বলবেন বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ওরে বান্দা, তুমি যখন মুমিন হয়ে মুত্তাকিন হয়ে আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে আসব, কবরে খানার চিন্তা করা লাগবে না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার কবরে রিজিকের ব্যবস্থা করে দেব। আরো জোরে করে সুবহানাল্লাহ। কিন্তু এত কিছু বুঝার পরও আমরা কেউ বাড়ির পাগল, গাড়ির পাগল, টাকার পাগল, পয়সার পাগল, নারীর পাগল, কিন্তু আল্লাহ এবং নবীর পাগল হইতে পারি না। অথচ যে বাড়ির পাগল হইলাম, এই বাড়িও আমার একদিন আমার কবরে যাবে না, এই বাড়ি জায়গায় থাকবে। যেই জমিনের পাগল হইলাম, আমি মরে গেলে জমিনের জায়গায় থাকবে। যেই মার্কেট করলাম, আমি চলে গেলে মার্কেট দুনিয়ায় থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি নামাজের পাগল হন, জিকিরের পাগল হন, তাহাজ্জুদের পাগল হন, নবীর পাগল হন, আর পাগল হয়ে আল্লাহ ও রসুলের পাগল হয়ে যদি কবরে যেতে পারেন, কবর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত আপনার কোনো টেনশন করা লাগবে না। আচ্ছা, আপনারা বলেন তো, কবরের ভিতরে সবচেয়ে আপন কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? নবী। জোরে বলেন কে? নবী ছাড়া কেউ আপন আছে? জোরে বলেন আছে? যদি বলে এই পৃথিবীতে আপনার কে সবচেয়ে বেশি আপন, আপনি বলবেন হুজুর আমার মা, কেউ বলবেন হুজুর আমার সন্তান, কেউ বলবেন হুজুর আমার আব্বা, কেউ বলবেন আমার স্ত্রী, কেউ বলবেন আমার ভাই, এমন একজন বলবেন সে সবচেয়ে, তিনি আমার সবচেয়ে আপন। আমি বলবো না বাবা, আপনার বাবাও আপনার আপন না, আপনার স্ত্রীও আপনার আপন না, আপনার সন্তান আপনার আপন না, আপনার ভাই আপনার আপন না, আপনার স্ত্রী, আপনার মা আপনার আপন না, আপনার বাবা আপনার আপন না। যদি আপন কিনা আপনি টেস্ট করবেন, গিয়ে বলবেন বাবা আপনি তো বেঁচে আছেন, আপনার আগে যদি আমি কবরে যাই, আমার কবরে আব্বা আপনি 2 দিন থাকবেন। বাবা বলবে সন্তান বলস কি, আর সব তোর উচিত মানতে পারি, কিন্তু তুই আমার আগে মারা গেলে তোর কবরে 2 দিন তো দূরের কথা, 1 ঘন্টাও আমি তোর কবরে থাকতে পারবো না। ঠিক কিনা বলেন? স্ত্রীকে যদি গিয়ে বলেন বিবি তোমাকে এত ভালোবাসি, মহাব্বত করি, এত কিছু করলাম, আমি যদি তোমার আগে মারা যাই, আমার কবরে বিবি তুমি 2 দিন থাকবা, স্ত্রী বলবে মা ফোসাই। ঠিক কিনা? মাকে যদি রাখদা বলেন মা, ও মা তুমি না আমার কত আপন, মা আমি দূরে গেলে আমার সারা খানা তোমার মুখে, মাগো আমি যদি তোমার আগে মারা যাই, ও মা তুমি আমার কবরে 2 দিন থাকবা। মা উত্তর দেবে সন্তান রে, সব মানতে পারি, কিন্তু তোর কবরে থাকতে পারবো না। সবাই না বলবে, হ কেউই বলবে। গভীর খেয়াল, এখানে মক্কায় গেছেন, হজ করছেন, অনেকে আছেন এরকম, আছেন না? আবার অনেকে যাইতে, যদি আমার আল্লাহ কোনদিন মক্কা যাওয়ার যদি সুযোগ করে দেয়, মক্কা হজ করে একটু মদিনায় যাইবেন, নিশি রাত্রে আমার নবী রওজার পাশে দাঁড়াইবেন। আমার দিকে এই কথা বলেন কেন? এই যে মুরব্বীরা কথা কইতেছে, নবী রওজার পাশে দাঁড়াইবেন, নিশি রাত্রে যা একটু সুযোগ চাইবেন, নবীর সামনে, নবীর রওজা পাকের সামনে দাঁড়াইয়া নবীর সালাম দিয়া চক্ষু বন্ধ করে, দিলের চক্ষু দিয়া খেয়াল কইরা, দিলের কানটা লাগাইয়া রওজা মোবারকের দিকে তাকাইয়া একটু নবীরে ডাক দিয়া বলবেন নবী গো, ও
মায়ার নবী, যেদিন আমি দুনিয়ার মায়া ছাইরা কবরে যাব, যেই কবরে আমার বাবা থাকবে না, যেই কবরে মা থাকবে না, যেই কবরে কেউ থাকবে না গো নবী, আমি আপনার কাছে একটু জানতে চাই নবী গো, ওই দিন আপনি আমার কবরে থাকবেন নি? আল্লাহুম্মা ওয়ালা আলে। এবার আমার দিকে তাকান। নবীর প্রশ্ন করলে নবী হা বলবে না না বলবে? কি বলবে? দেখেন আমার নবী বলবে, উম্মত রে, ও আমার উম্মত, তোর মা তোর কবরে যাবে না, তোর আত্মীয় স্বজন ভাই ব্রাদর কেউ তোর কবরে যাবে? আমি নবীরে প্রশ্ন করলি, আমি নবী তোর কবরে থাকবো কিনা, যাব কিনা, সঙ্গী হব কিনা? উম্মত সৈনানি, উম্মত তুই যদি নামাজ, জিকির, আজকার, আল্লাহর মুহাব্বত, আল্লাহর ইবাদত যদি তুই করতে পারোস, আমি নবীর সুন্নাত যদি মানতে পারোস, উম্মত আমি কথা দিলাম, ওরে উম্মত তুই যদি দুনিয়া থেকে মুমিন হয়ে, মুত্তাকি হয়ে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে, আল্লাহর বন্ধু হয়ে, উম্মত যদি তুই কবরে যখন যাবি, মুনকার নকির ফেরেশতা তোর কবরে আসার আগে আমি নবী কথা দিলাম, আমি নবী তোর কবরে হাজির হয়ে যাব। ও নবীজি, আমায় কবরেতে করবে দাপন, সেদিন কেউ হবে না আমার আপন, তুমি বিনে কে হবে দরদি? ঠিক কিনা বলে? ও নবীজি, কবরেতে আমায় করবে দাপন, সেদিন কেউ হবে না আমার আপন, তুমি বিনে কে হবে দরদি? আল্লাহু আকবার বলেন। বলি আমি এই অদমে রাইখো সে দিল তোমার কদমে, বলি আমি এই অদমে রাইখো সে দিল তোমার কদমে, দয়া করে সেদিন আমায় সঙ্গে এ রাখিও, ও মায়ার নবী গো, রওজা পাকে শুয়া কেন